আজকে যেহেতু ছানা দিয়ে একটু আলুর দম বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হোপফুলি খুব ভালো লাগবে। তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। আর জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দেখো দিয়েছি কুচিয়ে রাখা আলুগুলো। এখানে আমি মিডিয়াম ছানা দিয়ে আলুর দমটা বানাতে পারো, অবশ্যই রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এছাড়াও তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো। তো আলুটা হালকাভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব। তো আলুটা তো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখানে আলু ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ আর দিয়ে দেব 1.5 চামচের মতো লবণ। আমি এখানে মশলাটা বানানোর জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা রেড চিলি পাউডারও আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই রেড চিলি পাউডারটা দেবে, খুব ভালো টেস্ট আসে আর কালারটাও খুব সুন্দর হয়। আর এখানে 1 চামচের মতো দিয়েছিলাম ধনে পাউডার। তো এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো দেখো মশলাটাও বেশ ভালোভাবে কালার ছেড়ে দিয়েছে, তাই আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম টমেটোটা দিয়েও আমি খুব ভালোভাবে মশলাটা আরও 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানোর সাথে সাথে আমি দেখো এখানে কিছুটা পরিমাণ ছানা তৈরি করেছিলাম। এটা ঘরেরই ছানা তৈরি করা। তো সেই ছানাটা দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে ছানার গন্ধটা খুব বেশি না আসে। তো মশলাটা যেহেতু খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তো এই আলুগুলো তো আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা একদম শেষের দিকে আলুটা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট আরও কষিয়ে নিয়েছিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো চলো আজকের মতো টাটা।